আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা আমেলে কিয়াসের আলোচনা করেছিলাম। আর আমেলে কিয়াসি 7টি, আমেলে কিয়াসি 7টির প্রথম দুইটি আলোচনা হয়ে গেছে, ফেলে মুতলাক এবং মাসদার। এই দুইটি আলোচনা আমাদের হয়ে গেছে। আজকে 3 নাম্বার প্রকার ইসমে ফাইলের আলোচনা আমরা করব। ইসমে ফাইল আমরা এতদিন পড়েছি ইসমে ফাইল বা মাসদার, ফেল, কিন্তু এগুলো যে আমল করে স্বতন্ত্রভাবে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে আমরা জানবো যে ইসমে ফাইলও কিভাবে আমল করে, সেটা আমরা একটু আজকে দেখে নেব। দেখো, আগে আমরা জানবো যে ইসমে ফাইলটা আসলে কাকে বলে। তো ইসমে ফাইলের পরিচয় হলো যে এমন এসএম কে ইসমে ফাইল বলে যা মাসদার হতে গঠিত হয় এমন সত্তার জন্য যার দ্বারা মাসদারের অর্থটি বাস্তবায়ন করা হয়। এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা একটু পেঁচানো মনে হতে পারে তোমাদের কাছে, বইয়ের ভাষার কথা এটা একটু পেঁচানো মনে হয়, কিন্তু তোমরা এভাবে মনে রাখতে হবে যে ইসমে ফাইল যে কর্তাবাচক অর্থ, ইসমে ফাইল যে কর্তাবাচক অর্থ প্রদান করে। যেমন দেখো, ক ইমুন দণ্ডায়মান, দরিবুন প্রহারকারী, যে কর্তাবাচক অর্থ যে প্রদান করে সেটাই হলো ইসমে ফাইল। ইসমে ফাইল চেনার জন্য কিছু কৌশল আছে। আরবিতে ইসমে ফাইল যদি সেটা সোলাসে মুজাররাদ থেকে আসে তাহলে ফাইলুন ওজনে আসবে সেটা। অর্থাৎ যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, হ্যাঁ, যদি সেগুলো 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে ফাইলুন ওজনে আসবে। হ্যাঁ, এর বেশি হলে সেটা বাব অনুযায়ী ওজনে হবে। যেমন বাবে ইফআলে যদি আসে, দেখো ওখানে মুকরিমুন ওজনে, বাবে তাফঈলে আসলে মুসাররিফুন ওজনে। এইগুলো সাধারণত আমরা বাব থেকে নির্ণয় করব। ওগুলোতে সাধারণত শুরুতে একটা মিম আসে, পেশ বিশিষ্ট একটা মিম আসে। আর বাকি যে প্রথম 8টি বাব আছে সেই 8 বাবের জন্য ফাইলুন ওজনে ইসমে ফাইলের চেয়ে গঠিত হয়। এই রকমের ফাইলুন ওজনে যেটা আসবে সেটাই মূলত ইসমে ফাইল। এভাবেই তোমরা মনে রাখবে যে যেই ইসমটা মূলত কর্তাবাচক অর্থ প্রদান করে, অথবা ফাইলুন ওজনে আসে, অথবা বাবের কারণে অন্য ওজনে প্রথমে পেশ বিশিষ্ট মিম এবং আইন কালিমায় কাসরা বা জের, এই দুইটা আলামত। একটা হলো প্রথম যে 8 বাব আছে এই 8 বাবের জন্য ফাইলুন ওজনে আসবে। পরবর্তী বাবগুলোতে যে আলামতটা খেয়াল করতে হবে সেটা হলো শুরুতে একটি পেশ বিশিষ্ট মিম থাকবে এবং আইন কালিমায় জের থাকবে। তো এই দুইটা বৈশিষ্ট্য পাইলে আমরা সেটাকে ইসমে ফাইল বলতে পারবো। এই ইসমে ফাইলের আমল কি সেটাই এখন আমরা জানবো। মূলত ইসমে ফাইল কিন্তু গঠন করা হয় ফেলে মোজারে থেকে। এই জন্য ফেলে মোজারে বা যেই মাসদার থেকে আসে সেই মাসদারের অর্থটা বাস্তবায়নকারী হলো ইসমে ফাইল। মাসদারের অর্থটা বাস্তবায়নকারী। যেমন মনে করো আল কওম মানে দণ্ডায়মান হওয়া, তো এই দণ্ডায়মান হওয়া যিনি বাস্তবায়নকারী তিনি হলেন যিনি দণ্ডায়মান, কাইমুন। আদ-দরব মানে প্রহার করা, এই প্রহার করা কাজটা যিনি করবেন তিনি হলেন দরিবুন। তার মানে হলো মাসদারের যে অর্থটা সেটাকে বাস্তবায়ন করে ইসমে ফাইল। এত পেঁচিয়ে গুছিয়ে যদি আমরা মনে রাখতে না পারি তাহলে বাংলায় সহজে মনে রাখবো যে কর্তাবাচক অর্থ যে ইসমে প্রদান করবে সেটাই হলো ইসমে ফাইল। আরবির দিক থেকে প্রথম 8 বাবের জন্য ফাইলুন ওজনে আসবে। পরবর্তী বাবগুলোতে ইসমে ফাইলের সিগা চেনার কৌশল হলো শুরুতে একটি পেশ বিশিষ্ট মিম থাকবে এবং আইন কালিমায় জের থাকবে। এই দুইটা কথা তোমাদের মনে রাখতে হবে। আরবিতে চেনার উপায় কি, বাংলায় চেনার উপায় কি? বাংলার চেনার উপায় হলো কর্তাবাচক অর্থ প্রদান করবে, আরবিতে চেনার উপায় হলো এটা ফাইলুন ওজনে আসবে, অথবা সিগার শুরুতে পেশ বিশিষ্ট মিম এবং আইন কালিমায় জের হবে। যেমন মুকরিমুন, মুসাররিফুন, মুনফাতিরুন, হ্যাঁ, এরকম মুস্তানসিরুন। দেখো শুরুতে পেশ বিশিষ্ট মিম আছে, আইন কালিমা জের আছে। এই দুইটা আলামতের মাধ্যমে আমরা ইসমে ফাইলের শিখে চিনব। এজন্য অনেক সময় কিতাবের যে সংজ্ঞা দেওয়া থাকে সেই সংজ্ঞাটা যদি আমাদের বুঝতে কষ্ট হয়, সংজ্ঞাটা যদি আমরা বুঝতে না পারি তখন কিন্তু বিষয়টাকে নিজের ভাষায় বুঝতে হয়। কারণ মনে রাখার জন্য নিজের যে ভাষা বা নিজের যে থিওরি, এটাই হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট থিওরি। ইসমে ফাইল, দেখো ইসমে ফাইল আর আমল কি এটা হলো আমাদের মূল। আমরা চিনি নিলাম ইসমে ফাইলটা কি, এবার চিনবে ইসমে ফাইল আর আমল কি। ইসমে ফাইল স্বীয় মূল ফেলে মারুফের ন্যায় আমল করে। ফেলে মারুফের আমল তোমাদেরকে শেখানো হয়েছে, আমি আরেকটু তোমাদেরকে স্মরণ করে দেই। ফেলে মারুফ এর আমল হলো সে তার পরবর্তী ফাইলকে রফা প্রদান করে এবং মাফুলে বিহিকে নসব প্রদান করে। তো
তো যদি ফেলটা ফেলে মুতাআদ্দি হয় তাহলে তার মাফুল হবে, আর ফেলটা যদি ফেলে লাজিম হয় তাহলে তো ফাইল পর্যন্তই শেষ, তার আর মাফুল হবে না। এখানে ফেলে মারুফ বলতে কিন্তু দুই ধরনের ফেল কি বুঝাবে? দুই ধরনের ফেল বলতে আমি বুঝাচ্ছি তোমাদের যে মুতাআদ্দি এবং ফেলে লাজিম। তো ফেলে মারুফ দুই ধরনের ফেলই বুঝাবে, ফেলে মুতাআদ্দিও বুঝাবে, ফেলে লাজিমকেও বুঝাবে। এখন যদি ফেলে মারুফ, মারুফ তো তোমরা বুঝো যার ফাইল উল্লেখ থাকে, আর মাজহুল মানে হলো যার ফাইল জানা থাকে না, মারুফ হলো যার ফাইল জানা থাকে। তো এইটা যখন মুতাআদ্দি হবে তখন তার মাফুল হবে, আর যখন এটা লাজিম হবে তখন তার মাফুল হবে না। তো যখন এই ফেলটা মুতাআদ্দি হবে, মুতাআদ্দি হয়ে ফেলে মারুফ হবে, তখন ফাইলকে রফা দিবে আর মাফুলকে নসব দিবে। আর লাজিম হয়ে যদি মারুফ হয় বা মারুফটা যদি লাজিম হয় তখন তো তার মাফুল আসবে না, শুধুমাত্র ফাইলকে রফা প্রদান করবে। আর মাজহুলের ক্ষেত্রে, মাজহুলের ক্ষেত্রে যদি সেটা মুতাআদ্দি হয় তাহলে তার মাফুলটা মূলত নায়েবে ফাইল হবে। এই নায়েবে ফাইল হয়ে নায়েবে ফাইলকে মূলত সে রফা প্রদান করে, আর তার মাফুল তো থাকে না যেহেতু সে ফেলে মাজহুল। আর যেহেতু লাজেমের মাফুলের অংশ হয়ই না, এই জন্য লাজেমের কখনো মাজহুলও হয় না। যাই হোক, এখানে আমরা শিখলাম যে ইসমে ফাইল আমল করে ফেলে মারুফের মতনই। ফেলে মারুফের আমলটা তোমাদের একটু আমি উপস্থাপন করলাম, ঠিক একই রকমের, অর্থাৎ ফাইলকে রফা প্রদান করবে ইসমে ফাইলের, আবার পরবর্তীতে ফাইল হবে, তখন এই ইসমে ফাইলকে শিবহ ফেল বলা হবে। তো এই ইসমে ফাইল পরবর্তী ফাইলকে রফা প্রদান করবে একদম সেম ফেলের মতন, এবং মাফুলে যদি সেটা মুতাআদ্দি হয়, মাজদারটা যদি মুতাআদ্দির হয় তাহলে পরবর্তী মাফুলে বিহিকে নসব প্রদান করবে, সারা অন্যান্য ইসম থাকলেও সেগুলোকে নসব প্রদান করবে। আচ্ছা, এবার একটু দেখো, তবে ইসমে ফাইল আমল করার জন্য দুটি শর্ত, গুরুত্বপূর্ণ কথা। ইসমে ফাইল হলেই সবসময় আমল করবে না, দুটি শর্ত লাগবে। এই দুইটা শর্ত যদি কোনো একটি না পাওয়া যায় তাহলে কিন্তু সে আমল করবে না। দুটির যদি কোনো একটি পাওয়া না যায় তাহলে কিন্তু ইসমে ফাইল আর আমল করতে পারবে না, দুটো থাকতে হবে। এক নাম্বার হলো এটা হাল অথবা মুস্তাকবিলের অর্থে ব্যবহৃত হতে হবে। এই ইসমে ফাইল এটা ফাইলুন অর্থে না হয়ে এটা হাল বা মুস্তাকবিল, হাল মানে হলো বর্তমান আর মুস্তাকবিল মানে হলো ভবিষ্যৎ, এই দুই অর্থে ব্যবহৃত হতে হবে। দুই নাম্বার হলো এর পূর্বে নিম্নে 6টা শব্দ দেওয়া আছে, এই 6টা জিনিস থাকতে হবে। ইসমে ফাইলের সিগার আগে এই 6টা জিনিস থাকতে হবে, এবং ওই 6টা জিনিসের উপরে নির্ভর করেই ইসমে ফাইল আমল করবে। দুইটা কথা। এক নাম্বার কথা হলো ইসমে ফাইলটা হাল বা মুস্তাকবিলের অর্থে ব্যবহৃত হতে হবে, আর দুই নাম্বার কথা হলো ইসমে ফাইলের পূর্বে নিম্নোক্ত 6টি জিনিসের কোনো একটা জিনিস থাকতে হবে এবং ওর উপরে নির্ভর করে ইসমে ফাইল আমল করবে। 6টা জিনিস কি? মুবতাদা, এই ইসমে ফাইলের সিগার আগে একটা মুবতাদা থাকতে হবে, অথবা মাউসুফ থাকতে হবে, অথবা ইসমে মাউসুল থাকতে হবে, অথবা জুলহাল থাকতে হবে, অথবা হামজা ইস্তিফাম থাকতে হবে, অথবা মায়ে নাফিয়া থাকতে হবে। এই 6টার উপর তাহলে দুটি শর্ত আমার। এক নাম্বার শর্ত হলো ইসমে ফাইলটা হাল বা মুস্তাকবিলের অর্থে ব্যবহৃত হতে হবে। দুই নাম্বার শর্ত হলো নিম্নোক্ত 6টি জিনিসের যে কোনো একটি জিনিস ইসমে ফাইলের সিগার আগে থাকতে হবে এবং তার উপরে নির্ভর করে ইসমে ফাইল আমল করবে। এখন এই 6টা জিনিস তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে যেভাবে বলি তোমরা সেভাবে একটু মুখস্থ করবা। মুবতাদা, মাউসুফ, মাউসুল, জুল, হাল, হামজাতুল ইস্তিফহাম, মা এ নাফিয়া। মুবতাদা, মাউসুফ, মাউসুল, জুল, হাল, হামজাতুল ইস্তিফহাম, মা এ নাফিয়া। মুবতাদা, মাউসুফ, মাউসুল, জুল, হাল, হামজাতুল ইস্তিফহাম, মা এ নাফিয়া। আমরা এই আলোচনা থেকে শিখলাম ইসমে ফাইল আমল করার জন্য দুটি শর্ত। এক নাম্বার শর্ত হলো ইসমে ফাইলটা হাল অথবা মুস্তাকবিলের অর্থে ব্যবহৃত হবে। দুই নাম্বার হলো এই যে 6টা তোমরা মুখস্থ করলা, এই 6টার কোনো একটা ইসমে ফাইলের পূর্বে উল্লেখ থাকতে হবে এবং তার উপরে নির্ভর করে ইসমে ফাইল। এগুলোর একটি উদাহরণ দেওয়া যায় কিনা হুজুর? জি জি অবশ্যই। উদাহরণ কেন? উদাহরণ না দিলে বুঝবা কেমন, তাই না? মুখস্থ করে নিতে হবে না, একটু ধৈর্য ধরতে হবে।
আচ্ছা, তখন ইসম ফাইল পরবর্তী ইসম কে ফাইল হিসেবে পেশ এবং মাফুল হিসেবে নসব বা জবর প্রদান করবে। এক নাম্বার আল মুক্তাদার উপর নির্ভর করবে, ঠিক আছে না? উদাহরণ দেখো, জি জায়দুন জরিবুন আবুহু আমরন। এখানে দেখো এই জরিবুন এটা হলো ইসম ফাইল, এই জরিবুন তার আবুহু পরবর্তী শব্দকে ফাইল হিসেবে রফা প্রদান করেছে, আর আমরনকে মাফুলে বিহি হিসেবে নসব প্রদান করেছে। এবং এই যে ইসমে ফাইল তার পূর্বে দেখো জায়েদুন একটা মুক্তাদা উল্লেখ আছে, জায়েদের পিতা আমরকে প্রহারকারী। তো এখানে জায়েদের পিতা আমরকে প্রহারকারী মানে আমরকে প্রহার করতেছে বা আমরকে প্রহার করে, এটা কিন্তু হালের অর্থ প্রদান করে, তাই না? হালে, জিনিসটা হালে বা বর্তমানে বুঝিয়েছে। মারারতু বি রজুলিন, পরবর্তীটা দেখো মাউসুফের উপর নির্ভর করে কিভাবে। মারারতু বি রজুলিন ওয়ারিবিন আবুহু বাকরান। এখানে এই উদাহরণের মধ্যে মারারতু বি রজুলিন, এই রজুলিন হলো তোমার মৌসুফ, জরিবিনটা হলো সিফাত। তো আমি অতিক্রম করেছি রজুলিন এক ব্যক্তির পাশ দিয়ে, ব্যক্তিটা কেমন তার একটা গুণ হলো সে হলো জরিবিন প্রহারকারী। তো আমরা মৌসুফ রাজুলিন সামনে, শব্দটা হুজুর, ওয়াও তো থাকবে না হুজুর। হ্যাঁ বিরাজুলিনের যে ওয়াও এটা কি থাকবে না? থাকবে না। ওটা ওই যে টাইপিং এ তো বুঝতে পারছো, টাইপিংই হয়েছে, হ্যাঁ ঠিক আছে। জি এখন মারারতুবি রজুলিন যরিবিন আবুহু বকরান, এখানে বি রজুলিন যে এটা হলো মৌসুফ আর দরিবিন এটা হলো কি সিফাত। রজুলুনটাও তোমার নাকেরা হয়েছে, দরিবুনটাও নাকেরা হয়েছে। তো মৌসুফ সিফাত আমরা সামনে আলোচনা করব, তখন এখানে আবার বলে দেব যে মৌসুফ সিফাতের মধ্যে যে তাতাবুর শর্তগুলো আছে সে শর্তগুলো কি, ওখানে আমরা আলোচনা করব। মানে চারটা বিষয় থেকে, হ্যাঁ চারটা বিষয়ের মধ্যে মোট 10টা বিষয় আছে, চারটা প্রকারের মধ্যে 10টা বিষয়, সেই 10টা বিষয়ে 4 প্রকারের 4টা মিল থাকতেই হবে মৌসুফ সিফাত হতে হলে। সেগুলো হলো এক নম্বরে মারেফা নাকেরা, এটা হলো এক প্রকার। যদি মাউসুফ মারেফা হয় তাহলে সিফাতও মারেফা হতে হবে, সে আলোচনা আমরা সামনে করব। হ্যাঁ, এখানে যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, এখানে দেখো জরিবিন তার পূর্বে একটা মৌসুফ আছে, আমার শর্ত অনুযায়ী এই মৌসুফ আছে এবং তার উপরে নির্ভর করে সে অর্থ প্রদান করেছে। আর প্রথম শর্তটা সেটা তো ঠিকই আছে, হাল ইস্তেকবালের অর্থই প্রদান করেছে। মারারতুবি রজুলিন দরিবিন আবুহু বকরান, আমি এমন ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করলাম যার পিতা বকরকে প্রহারকারী। এরপরে ইসমে মাউসুল থাকবে তার পূর্বে, তার উপর নির্ভর করবে। হুজুর এখানে জোয়ারি বিন যে তানবিন হয়েছে, জি জোয়ারি বিন মানে জের হয়েছে হুজুর, এই হ্যাঁ, জিনিসটা বুঝতে পারিনি। জরিবিন এটা জের হওয়ার কারণ বিরাজুলিন হলো জোয়ারি বিন। রজুলুনটা হলো মৌসুফ আর জরিবিনটা হলো তার সিফাত। মৌসুফ এবং সিফাতের একই এরাব হয়, যেহেতু রজুলুনের জের হয়েছে এজন্য জরিবিনও জের হবে, ঠিক আছে। এটা আমরা মৌসুফ সিফাতে আরো বিস্তারিত আলোচনা করব, তখন বুঝবো। হ্যাঁ, যে কোন কোন বিষয় থাকলে মৌসুফ, শুধু গুণ যদি বর্ণনা করে তাহলে মৌসুফ সিফাত হবে না। ওখানে 10টা শর্ত আছে, 10টা শর্তের মধ্যে 4টা শর্ত থাকা লাগবে, তাহলে মৌসুফ সিফাত হবে। তো এই মৌসুফ সিফাতের এক এরাব, এটা জেনে রাখো, মৌসুফ সিফাতের একই এরাব। আচ্ছা, এরপরে দেখো ইসমে মাউসুল, জাআনি আমার নিকটে এসেছে, আদ-দারিবু আবুহু আমরন। আদ-দারিবু মানে আবুহু আমরন, এমন ব্যক্তি যার পিতা আমরকে প্রহারকারী। তো এইখানে তাহলে ইসমে মাউসুলা কই বলো তো, কে বলতে পারো? এটা তোমাদেরকে পড়ানো হয়েছে, ইসমে মাউসুলের মধ্যে তোমাদেরকে পড়ানো হয়েছিল ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পূর্বে যদি আলিফ লাম হয়, সেই আলিফ লামটা আল্লাজি অর্থ প্রদান করে। মনে আছে তোমাদের না ভুলে গেছো? জি 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 আছে হুজুর। এই আল্লাহরিবু ইসমে ফাইলের পূর্বে আলিফ লাম আছে, মানে এটাই হলো আল্লাহ। আল্লাহ জি এখানে আমরা ইসমে মাউসুল পেয়ে গেলাম। জি জুলহালের জি উপর নির্ভর করবে। জাআনি জাইদুন রাকিবান গুলামুহু ফারাসান। দেখো আরসান জাআনি জাইদুন আমার নিকটে জায়েদ আসলো রাকিবান আরোহী অবস্থায়। তো এই রাকিবান এটা ইসমে ফাইল, এটা হলো হাল। তার পূর্বে যার হাল বর্ণনা করে তাকে জুলহাল বলা হয়। যার হাল বর্ণনা করে, হাল বলা হয় একটা ইসমে নাকেরা, মারেফা না। হাল হবে একটা ইসমে নাকেরা, ওই ইসমে নাকেরাটা বাক্যের মধ্যে ফাইল অথবা মাফুল
অথবা উভয়েরই অবস্থা বর্ণনা করবে। তাহলে শর্ত হলো অবস্থা বর্ণনা করবে, আর একটা শর্ত হলো ইসমে নাকেরা হতে হবে। এবং অবস্থা বর্ণনা করবে কার? ফাইল এবং মাফুল, এই দুইটার অথবা যে কোনো একটার অবস্থা বর্ণনা। এখানে জাআনি জাইদুন, জাআ ফিল, জাইদুন হলো ফাইল, এই জাইদুনের অবস্থা বর্ণনা করছে রাকিবান। যেহেতু জাইদুনের অবস্থা বর্ণনা করছে, সুতরাং জাইদুনটা হলো জুলহাল আর রাকিবানটা হলো হাল। হাল এবং জুলহাল মিলে জাআ ফিলের ফাইল হবে। তো এখানে আমরা জুলহাল পাইলাম রাকিবান। আর গোলামুহু এটা ফাইল হিসেবে রফা প্রদান করেছে, ফারাসান মাফুল হিসেবে নসব প্রদান করেছে। হামজা ইস্তিফার উপর নির্ভর করবে। দেখো আ দরিবুন জাইদুন আমরন, আ দরিবুন জাইদুন আমরন, জায়েদ কি আমরকে প্রহারকারী? এই যে আহা হামজা ইস্তিফাম আসছে। মা আন নফিয়ার উপর নির্ভর করবে, মা কমা জাইদুন অথবা মা কইমু জাইদুন। কমা না, মা কইমু, কারণ কমাটা তো মাজির সিগে, এটা তো আর ফাইল হলো না, হবে মা কইমু জাইদুন, জায়েদ প্রহারকারী নয়, জায়েদ দণ্ডায়মান নয়। আচ্ছা, যে উদাহরণ চাইছিলে আশা করি তোমার প্রশ্ন উত্তর পেয়েছো। আমরা এখন বাকিটা নিজেরা তাকরার করলে স্পষ্ট। ইসমে মাফুলের পরিচয় দেখো। আদারিবু হুজুর ওয়াহিদ মুতাকাল্লিম নাকি? আদারিবু, হ্যাঁ আদারিবু যে ওয়াহিদ না মুতাকাল্লিম। না, আটা হলো হামজা ইস্তিফামিয়া, প্রশ্নবোধক হামজা, আর দরিবুন এটা হলো ইসমে ফাইল। ইসমে মাফুলের পরিচয়। ইসমে মাফুল ওই ইসম কে বলে যা মাজদার থেকে গঠিত হয় এমন সত্যকে বোঝায় যার উপরে ফাইলের ফেল পতিত হয়। এত কিছু না বুঝে ইসমে মাফউল যার উপরে ফাইলের কাজ পতিত হয় তাকে ইসমে মাফুল বলে। ঠিক আছে? আর এটা হলো বাংলায় চেনবা যার উপরে কাজ পতিত হয় সে হলো মাফউল। আর আরবিতে চেনবা যদি সোলাসি হয় তাহলে মাদরুবুন অর্থে আসবে। আর যদি 3 অক্ষরের বেশি হয় তাহলে 3 অক্ষরের বেশি যদি হয় তাহলে শুরুতে একটি পেশ বিশিষ্ট মিম থাকবে, সেম ইসমে ফাইলের মতন। ইসমে ফাইলে আইন কালিমা জের হয়েছিল, আর এখানে আইন কালিমা জবর হবে। পেশ বিশিষ্ট মিম না জবর বিশিষ্ট হুজুর? হ্যাঁ, মিমটা পেশ বিশিষ্ট না জবর বিশিষ্ট? পেশ বিশিষ্ট। আমি আবার বলি, যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, তার ফেলটা 3 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে তো মাফউলুন ওজনে আসবে। আর যদি 3 অক্ষরের বেশি হয় তাহলে তার মাফুলের সিগা গঠন হবে, শুরুতে একটি পেশ বিশিষ্ট মিম এবং আইন কালিমায় জবর হবে। ক্লিয়ার? আর ইসমে ফাইলের ক্ষেত্রে আইন কালিমা জের। 3 অক্ষর বিশিষ্ট ফেলের ক্ষেত্রে ফাইলুন ওজনে আসবে, আর মাফুলের ক্ষেত্রে মাফউলুন ওজনে আসবে। 3 অক্ষরের বেশি যদি ফেল যদি 3 অক্ষরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো শুরুতে একটি পেশ বিশিষ্ট মিম থাকবে এবং আইন কালিমায় জবর থাকবে। ইসমে মাফুলের আমল দেখো। ইসমে মাফুল এটা ফেলে মাজহুলের ন্যায় আমল। যেহেতু ইসমে ফাইল গঠন করা হয় ফেলে মারুফ থেকে, এজন্য ইসমে ফাইল আমলও করে ফেলে মারুফের মতন। আর ইসমে মাফুল যেহেতু গঠন করা হয় ফেলে মাজহুল থেকে, এজন্য সে আমলও করে কার মতন? ফেলে মাজহুলের। আর ফেলে মাজহুল আমরা আগে জেনেছি, ফেলে মাজহুল শুধুমাত্র তার নাইবে ফাইলকে রফা প্রদান করে, মাফুলটাকে নাইবে ফাইল বানিয়ে তাকে রফা প্রদান করে, আর তার পরবর্তীতে আর কোনো মাফুল হয় না। এর ফাইলের পরিবর্তে মাফুলে বিহিকে, ফাইলের পরিবর্তে মাফুলে বিহিকে এখানে লেখছে মুসনাদ ইলাই হিসেবে রফা দেয়, অথবা তোমরা লিখবা নাইবে ফাইল হিসেবে রফা দেয়। তবে ইসমে মাফুল আমল করার জন্য 2টি শর্ত। ইসমে ফাইল আমল করার জন্য কয় শর্ত ছিল? 2 শর্ত। একদম সেম। সে দুটির কোনো একটি পাওয়া না গেলে সেটা আমল করে না। 1 নম্বরে এটা হাল এবং মুস্তাকবিলের অর্থ দেবে। 2 নম্বর হলে এর পূর্বে ওই ইসমে ফাইলের পূর্বে যেই শব্দগুলো উল্লেখ থাকা জরুরি ছিল এখানে ওই সেম থাকবে। এখানে আমার মনে হয় আর আলোচনার দরকার নাই, তাই না? ইসমে ফাইল আমরা করে ফেলেছি। আর উদাহরণ আমি দেই নাই, ইসমে ফাইলের উদাহরণ দিয়েছি, তোমরা বাকিটা একটু নিজেরা তাকরার করে আলোচনা করে নেবে, তাহলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? সেম ইসমে ফাইলের মতনই। সিফাতে মুশাব্বাহা এর পরিচয়। ফেলে লাজেম হতে গঠিত যে সকল ইসমে মুশতাক দ্বারা এরূপ কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাধ্যমে মাসদারের অর্থটি স্থায়ীভাবে পাওয়া যায়। এখানে মূল কথাটা হলো যে মাসদারের অর্থটা স্থায়ীভাবে পাওয়া যাবে। যেমন আলিমুন জ্ঞানী, আর আলিমুন জ্ঞানী,
কিন্তু স্থায়ী জ্ঞানী। এই জন্য আল্লাহ হলেন আলিম আর বান্দা হলো আলেম। আলেম। বুঝতে পারছো? আল্লাহ হলেন কি জি হুজুর। আলিম, কারণ আলিম। আল্লাহর জ্ঞানটা হলো স্থায়ী, আর বান্দা হলো আলেম, বান্দাও জ্ঞানী অস্থায়ী। তো সিফাতে মুশাব্বাহর সাথে শাব্দিক অর্থটা কি হুজুর? সিফাত মানে হলো গুণবাচক, সাদৃশ্যপূর্ণ গুণবাচক শব্দ। ঠিক আছে, বান্দার ক্ষেত্রে আছে আইন আলিফ মিম হবে হ্যাঁ আলিমুন, হ্যাঁ, আইন আলিফ, হ্যাঁ, লাম মিম। আর লাম মিম। লাম মিম। আর আলিম ইসমে সিফাতে মুশাব্বাহ হলে আলিম। তো এটা আচ্ছা, স্থায়ী আইন গুণ আলিফ বোঝাবে, লাম তুমি এতটুকু ইয়া শুধু মিম। মনে রাখবা, স্থায়ী গুণ বোঝাবে। সিফাতে মুশাব্বাহর জন্য মূলত কিছু ওজন আছে, সেই ওজনগুলো তোমরা পড়ে নেবা। কিছু ওজন আছে, অনেক ওজন, অনেকগুলো ওজন আছে, সেখান থেকে 10-15টা ওজন মোটামুটি করে গেলে এই ক্লাসের শেষে আমি ওজনগুলো দেখাই দেবো না। হ্যাঁ, একটু মনে রাখো। সিফাতে মুশাব্বাহের গঠন দেখো, 3 অক্ষর বিশিষ্ট, এটা মনে রাখতে হবে। 3 অক্ষর বিশিষ্ট যে বিশিষ্ট পদ ইসমে ফাইল অর্থে ব্যবহৃত হবে, ইসমে ফাইল অর্থে ব্যবহৃত হবে, কিন্তু ইসমে ফাইলের ওজনে আসবে না। 3 অক্ষর বিশিষ্ট যে সমস্ত বিশিষ্ট পদ ইসমে ফাইল অর্থে ব্যবহৃত হবে, কিন্তু ইসমে ফাইলের ওজনে আসবে না। তাহলে আমরা এমন শব্দকে সিফাতে মুশাব্বাহ হিসেবে ধরে নেব। আচ্ছা, ইসমে ফাইল ওজন আছে, যেমন ওই যে আলিমুন, এখানে মূল 3 অক্ষরই আইন লাম মিম। আচ্ছা, 3 অক্ষরের বেশি অক্ষরের ফেল হলে তা ইসমে ফাইলের ওজনে গঠিত হবে। যেমন মুজাহিদুন, যদি 3 অক্ষরের বেশি হয়, 3 অক্ষরের বেশি যদি হয়, ফেলটা যদি 3 অক্ষরের বেশি হয়, তাহলে ইসমে ফাইলের ওজনে গঠিত হবে। যেমন কি হবে? যেমন দেখো মুজাহিদুন, তাকিমুন, মুসাদ্দিকুন, মুতাকাল্লিমুন। 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে যদি রং, দোষ, ত্রুটি, 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া, ক্রিয়া মানে তো ফেল, থেকে যদি রং, দোষ, ত্রুটি, আকার, আকৃতি বুঝায়, তাহলে আফআলু ওজনে সিগা গঠিত হবে। যেমন আসওয়াদ। সিফাতে মুশাব্বার আমল, সিফাতে মুশাব্বার সর্বদা ফেলে লাজেম হতে গঠিত হয়, ফাইলকে রফা প্রদান করে। যেহেতু ফেলে লাজেম থেকে গঠিত হয়, সুতরাং ফাইলকে রফা দেবে, তার মাফুল আর হবে না। খ, এর পূর্বে নিম্নোক্ত শব্দগুলোর মধ্যে যে কোনো একটি থাকতে হবে যার উপর নির্ভর করে সে আমল করবে। শব্দগুলো হলো, এখানে আগেরটা ছিল 6টা, এখানে 5টা, এখানে শুধু মাউসুল নাই, আর বাকিগুলো ঠিক আছে। মুক্তাদা, মাউসুফ, জুলহাল, হামজাতুল এবং মায়ে নফিয়া। সিফাতে মুশাব্বার ক্ষেত্রে শুধু ইসমে মাউসুলটা নাই। যেমন এখানে দেওয়া আছে, দেখো, জাইদুন হাসানু, হাসানুন গোলামুহু। এখানে হাসানুন সেই আমল, হাসানুনও সে আমল করবে, অর্থাৎ ফাইলকে রফা করবে। এই যে জাইদুন হাসানুন, এই হাসানুনটা আমল করেছে, অর্থাৎ গোলামুহু হলো তার ফাইল, ফাইলকে রফা প্রদান করেছে। এরপরে আসো গুরুত্বপূর্ণ একটা, আল ইসমুল মুজাফ, সবচেয়ে মনে হয় বেশি ব্যবহার আরবি বাক্যের মধ্যে। দেখো, যে এসএম অন্য কোনো এসএম এর সাথে সম্বন্ধযুক্ত হয় তাকে মুজাফ বলে, যে এসএম এর সাথে সম্বন্ধিত হয় তাকে মুজাফ ইলাই বলে। যেমন কিতাবু জায়দিন, জায়দের পুস্তক, এখানে কিতাবুন শব্দটি মুজাফ এবং জায়দিন শব্দটি মুজাফ ইলাই। আচ্ছা, এখানে সংজ্ঞার মধ্যে তোমরা দেখলা যে একটা এসএম আর একটা এসএম এর সাথে সম্বন্ধযুক্ত হবে। তো যে এসএমটা অন্যটার সাথে সম্বন্ধযুক্ত হবে সেটা হলো মুজাফ, আর যার সাথে সম্বন্ধযুক্ত হবে সেটা হলো মুজাফ ইলাই। যেমন দেখো, কিতাবু জায়দিন, জায়দের কিতাব। এখন হ্যাঁ, জায়দের কিতাব। এখন এইখানে আরবিতে কিভাবে চিনবো, বাংলায় কিভাবে চিনবো? বাংলায় র এর থাকবে, যেমন দেখো জায়েদের কিতাব, র এর আছে। জায়েদ একটা শব্দ, কিতাব বা পুস্তক একটা শব্দ, এর মাঝখানে যে র আছে এটাই মূলত ইজাফত বোঝাচ্ছে। এটা হলো বাংলায় চেনার পদ্ধতি। আরবিতে সাধারণত নাকেরার পরে মারেফা আসবে। কিতাবুন শব্দটা হলো নাকেরা, জায়েদুন শব্দটা হলো মারেফা। হ্যাঁ, এবং মুজাফ ইলাইটা সবসময় জের হবে। মুজাফ ইলাই হামেশা মাজরুর বাশত, মুজাফ ইলাই হামেশা মাজরুর বাশত, মুজাফ ইলাই হামেশা মানে সর্বদা, মুজাফ ইলাই সর্বদা মাজরুর বা জের বিশিষ্ট হবে। এখন এর সামনের আলোচনা করতে হবে মুজাফ ইলাই, মুজাফে কি আমল করে? মুজাফে কিন্তু তার মুজাফ ইলাইয়ের শেষে জের প্রদান করে। মুজাফ ইলাইয়ের শেষ অক্ষরে যে জের প্রদান করে, এই জের প্রদানকারী হলো মূলত কে? এই জের প্রদানকারী, হ্যাঁ, এই জের প্রদানকারী হলো মুজাফ। মুজাফে জের প্রদান করে। তো মুজাফ তার মুজাফ ইলাইকে জের প্রদান করে, এই একটি আমলই সে করে, আর সে কোনো আমল করতে পারে না।
যেমন জাআনি গোলামু জায়েদিন, আমার কাছে জায়েদের গোলাম আসলো, এখানে গোলামুন মুজাফ জায়েদিন মুজাফ ইলাই। এই যে মুজাফ ইলাই জায়েদিনকে জের, এটা গোলামুন শব্দ দিয়েছে, ঠিক আছে। তো এই মুজাফ এবং মুজাফ ইলাইয়ের মাঝে সবসময় কিন্তু একটা হরফে জার উজ্জ থাকে। মুজাফ এবং মুজাফ ইলাইয়ের মাঝখানে সবসময় কি উজ্জ থাকে? একটি হরফে জার উজ্জ থাকে। আচ্ছা, যদি মুজাফটি মুজাফ ইলাই হতে সৃষ্ট বস্তু হয়, উদাহরণ দিলে বুঝবা, যদি মুজাফটা মুজাফ ইলাই হতে সৃষ্ট বস্তু হয় তাহলে মিন উজ্জ থাকবে। যেমন দেখো, খতামু জাহাবেন, স্বর্ণের আংটি। এখন এই যে আংটিটা সৃষ্টি হয়েছে তো এই স্বর্ণ থেকে, তাই না? তাহলে এখানে বলা হয়েছে যদি সৃষ্ট হয়, মুজাফটি যদি মুজাফ ইলাই হতে সৃষ্ট বস্তু হয়, তার মানে স্বর্ণ থেকে এই আংটিটা সৃষ্ট বস্তু হয়েছে। মূল ছিল খতামু মিন জাহাবিন, খতামু মিন জাহাবিন, স্বর্ণের আংটি। এরকম যদি মুজাফটি মুজাফ ইলাই হতে সৃষ্ট বস্তু হয় তাহলে মিন উজ্জ থাকবে। আর মুজাফ ইলাইটি যদি মুজাফের স্থান, কাল বা পাত্র হয়, মুজাফ ইলাইটি যদি মুজাফের, ভালো করে বলবো, মুজাফ ইলাইটি যদি মুজাফের স্থান, কাল বা পাত্র হয় তাহলে তাতে ফি উজ্জ থাকে। যেমন দেখো, সলাতুল জুমাআতে, জুমার নামাজ, এটা মূলত জুমা একটা ওয়াক্ত বা সময়ের নাম। তো এই মুজাফ যেটা মুজাফ, এখানে মুজাফ ইলাইটি মুজাফের স্থান হয়েছে, মুজাফ হইল সলাতুল, মুজাফ ইলাই হলো জুমা। তো নামাজের, জুমার নামাজ মানে এই নামাজের সময়টা হলো এখানে বোঝানো হয়। এই জন্য সময় বুঝাইলে সময় বা স্থান বা কাল বা পাত্র হলে ফি উজ্জ থাকে। এই জন্য সলাতুন ফিল জুমা মানে জুমার নামাজ বা জুমার মধ্যে নামাজ। এছাড়া একটু বললে, এটা তো খুবই সহজ। মুজাফ ইলাই যদি মুজাফ ইলাইটা যদি মুজাফের স্থান, কাল বা পাত্র হয়, স্থান কাল বা পাত্র হয় তাহলে সেখানে ফি উজ্জ থাকবে। এছাড়া অন্য সকল স্থানে, এই দুইটা স্থান বাদে, যে মুজাফটা যদি মুজাফ ইলাই হতে সৃষ্ট বস্তু হয় তাহলে মিন উজ্জ থাকবে। আর মুজাফ ইলাইটি যদি মুজাফের স্থান, কাল, পাত্র থাকে, হ্যাঁ, মুজাফ ইলাইটি যদি মুজাফের স্থান বা কাল বা পাত্র হয় তাহলে ফি উজ্জ থাকবে। বাকি এছাড়া অন্যান্য সকল স্থানে লাম হরফে জার গোপন থাকবে। যেমন গোলামু জায়েদেন মানে হলো গোলামু লি জায়েদেন। আচ্ছা, মুজাফ এবং মুজাফ ইলাইয়ের হুকুম দেখো, 4টি জিনিস থেকে মুজাফ সর্বদা মুক্ত থাকবে। কয়টা জিনিস থেকে? 4টি জিনিস। হ্যাঁ, মুজাফ মুক্ত থাকবে। এটা ভালো করে, 1 নাম্বার হলো আলিফ লাম, মুজাফে কখনো আলিফ লাম দেওয়া যাবে না, মুজাফে কখনো আলিফ লাম হবে না। 2 নাম্বার হলো মুজাফে কখনো তানবিন হবে না। 3 নাম্বার এবং 4 নাম্বার হলো মুজাফে তাসনিয়া এবং জমার নুন, মুজাফে কখনো তাসনিয়া এবং জমার নুন হবে না। আর মুজাফ ইলাই সবসময় কাসরা যুক্ত হবে। যেমন দেখো, জাআনি গোলামু বাকর, এখানে আমি একটা উদাহরণ তোমাদের যোগ করবো, একটু ভালো করে খেয়াল করে। এই যে আমি বললাম যে মুজাফে তাসনিয়া এবং জমার নুন হবে না। আচ্ছা, আমরা বাংলাদেশের মুসলমান, আরবি এভাবে হওয়ার কথা ছিল, নাহনু মুসলিমুনা বাংলাদেশ, আমরা বাংলাদেশের মুসলমান। এখন এইখানে মুসলিমুনা হলো মুজাফ আর বাংলাদেশ হলো মুজাফ ইলাই। তো নিয়ম হলো মুজাফে তাসনিয়া এবং জমার নুন থাকবে না। এজন্য কেউ যদি বলে যে নাহনু মুসলিমুনা বাংলাদেশ, এই কথাটা ভুল। সঠিক হলো নাহনু মুসলিমু বাংলাদেশ। বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? শোনা যায়? তো এখানে আমি যে আলোচনা করতেছিলাম যে নাহনু মুসলিমু বাংলাদেশ, আমরা বাংলাদেশের মুসলমান। তো এইখানে মুসলিমুনা মূলত জমাটা আর বাংলাদেশা এটা হলো মুজাফ ইলাই। তো এইখানে আমরা এইমাত্র পড়লাম যে তাসনিয়া এবং জমার নুন এটা মুজাফের থেকে পড়ে যাবে। তাহলে শুদ্ধ বাক্য হলো নাহনু মুসলিমু বাংলাদেশ, নুন হবে না। হেদাতুল্লাহর একটা ইবারত আছে যে নুনুত তাসনিয়া ওয়া নুনুল জামঈ তাসকুতানি ইনদাল ইজাফাত, যে তাসনিয়া এবং জমার নুন এটা ইজাফতের সময় বিলুপ্ত হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ নিয়ম, তোমরা মনে রাখবে। এই সবগুলাই গুরুত্বপূর্ণ। মুজাফে কখনো আলিফ লাম দেবে না। আমাদের ছাত্ররা যখন নিজের থেকে আরবি বাক্য তৈরি করে তখন অধিকাংশ সময় এখানে ভুল করে ফেলে। তারা মুজাফে আলিফ লাম দেয়, মুজাফে তানবিন দিয়ে ফেলায়, এগুলো করা যাবে না। মুজাফে তানবিন হয় না কখনো। কিতাবুল্লাহ, হ্যাঁ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ,
এবার এখান থেকে গোলামু বকরিন, এখানে কিন্তু বলা হয় না গোলামুন বকরিন, এটা শুদ্ধ নয়, এটা হলো ভুল, হবে গোলামু, কারণ আমরা জানি মুজাফে তানবিন হয় না। মানে তানবিন চার ও চিজাস্ত দম বাদম ফেল ও মুজাফ গায়রে মুনসারিফ আলিফ লাম, চারটা জিনিসের তানবিন হয় না। মানে তানবিন চার ও চিজাস্ত দম বাদম, চার জিনিসের তানবিন হয় না। ফেল ও মুজাফ গায়রে মুনসারিফ আলিফ লাম, এক নম্বর হলো ফেল, দুই নম্বর হলো মুজাফ, এরপর হলো আলিফ লাম গায়রে মুনসারিফ, এগুলোতে তানবিন হয় না, এর মধ্যে মুজাফ আছে। মুজাফ ও মুজাফিলাই মিলে কখনো জুমলা হবে না। মুজাফ এবং মুজাফ, যেমন ফেল ফাইল মিলে পূর্ণ জুমলা, জুমলা ফেলিয়া হয়ে যায়। এরপরে মুক্তাদা খবর মিলেও পূর্ণ জুমলা হয়ে যায়, কিন্তু মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কখনোই পূর্ণ জুমলা হবে না, জুমলার অংশ হবে, জুমলার একটা অংশ বা জুজে জুমলা হবে। যেমন গুলামু জায়েদিন, এটা জুমলা নয়, জুমলার একটা অংশ। আর জাআনি গুলামু জায়েদিন, এটা জুমলা হয়েছে, কারণ জাআনি ফেল চলে আসছে, এই জন্য পূর্ণ জুমলা। শুধু মুজাফ মুজাফ ইলাই মিলে পূর্ণ জুমলা হবে না। কিতাবুল্লাহ যদি বলি, কিতাবুল্লাহ, এটা বললাম না জুজে জুমলা হবে, জুমলার অংশ হবে, পূর্ণ অংশ হবে। এটাকে যদি কেউ জুমলা বানাতে চায় তাহলে এইভাবে বলতে পারবে যে হাজা কিতাবুল্লাহ, হাজা হলো ইসমে ইশারা মানে মুক্তাদা, আর কিতাবুল্লাহ মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে খবর, তখন জুমলা হয়ে যাবে। বুঝতে পারছো? ইসমে তামের পরিচয়, আমরা একটু তাড়াতাড়ি যাই। দেখো ইসমে তামের পরিচয়, যে এসএম প্রকাশ্যে তানবিন, উজ্জ তানবিন, দ্বিবচনের নুন, বহুবচনের বহুবচন বা বহুবচনের সাদৃশ নুন অথবা এজাফত দ্বারা পূর্ণ হয়ে যায়। যেই এসএম প্রকাশ্য তানবিন, উজ্জ তানবিন, তাসনিয়ার নুন বা জমার নুন অথবা এজাফত দ্বারা পূর্ণ হয়, তাকে ইসমে তাম বলে। উদাহরণ আমরা দেখব, আমলটা দেখে নিই একটু। ইসমে তাম নিজে পরবর্তী তমিজকে নসব প্রদান করে। ইসমে তাম পরবর্তী তমিজকে, পরবর্তী শব্দকে, পরবর্তী এসএম কে তমিজ হিসাবে নসব প্রদান করে। দেখো এখানে ইসমে তামের উদাহরণ দেখো, ইসমে তাম পরিপূর্ণতা তানবিন দ্বারা, এখানে আমাদের সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যে এসএম প্রকাশ্য তানবিন, উজ্জ তানবিন, তাসনিয়ার নুন, জমার নুন অথবা এজাফত দ্বারা পূর্ণ হয়। দেখো এখানে এসএম ইসমে তামের ইসমে তাম তানবিন দ্বারা পূর্ণ হওয়ার যে উদাহরণ, সেটা হলো সেটা দেখো, মাফিস সামাই কদরু রাহাতিন সাহাবান। মাফিস সামাই আসমানে নেই, কদরু মানে হলো পরিমাণ, কদরু রাহাতিন সাহাবান, যে এক বিঘাত পরিমাণও মেঘ নেই, সাহাবান মানে হলো মেঘ। এইখানে এই রাহাতিন শব্দটার মধ্যে যে তানবিন আছে, এটাই হলো তোমার প্রকাশ্য তানবিনের উদাহরণ, এবং এই রাহাতিন শব্দটা সাহাবানকে তমিজ হিসেবে নসব প্রদান করেছে, এটা ইসমে তাম। ঠিক আছে, এখানে রাহাতিন শব্দটি ইসমে তাম, এতে তানবিন হয়েছে, এটা সাহাবান শব্দটিকে তমিজ হিসেবে নসব দিয়েছে। দুই নম্বরে দেখো, খ নম্বরে উজ্জ তানবিনের কথা যে বলা হলো, সেই উজ্জ তানবিনের উদাহরণ কি দেখো। উজ্জ তানবিন দ্বারা এসএম পরিপূর্ণ হওয়ার উদাহরণ দেখো, ইন্দি আহাদা আশারা দিরহামান। এখানে আহাদা আশারার মধ্যে একটা উজ্জ ছিল এবং তানবিন ছিল মূলত, এটাকে মুরাক্কাবে বিনাই বলা হয়। যেমন এটা হলো, তোমরা পড়ছো আহাদু ওয়া ইসরুনা, ইসনানে ওয়া ইসরুনা, আহাদু ওয়া সালাসুনা, ইসনানে ওয়া সালাসুনা। এখানে আহাদুনে তানবিন আছে এবং একটা আছে পরবর্তীতে। শুধু 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে তানবিন কিন্তু নাই, প্রকাশ্য তানবিন দেওয়া সম্ভব নয়, কারণ এটা হলো মাবনি। বলা আছে এই বাক্যে আহাদা আশারা শব্দটি মাবনি হওয়ার কারণে প্রকাশ্যে তানবিন হওয়া সম্ভব নয়, তাই এখানে উজ্জ তানবিন রয়েছে। আহাদা আশারা নিজে পরবর্তী শব্দকে দেরহামকে তমিজ হিসাবে নসব প্রদান করেছে। তাসনিয়া এর নুন দ্বারা পরিপূর্ণ হওয়ার উদাহরণ দেখো, ইন্দি কফিজানে বুররা, আমার নিকটে দুই কফিস গম আছে। এই যে কফিজানে, এটা তাসনিয়ার নুন দ্বারা পরিপূর্ণ হয়েছে এবং পরবর্তী এসএম কে তমিজ হিসেবে নসব প্রদান করেছে। জমা এর নুন দ্বারা পরিপূর্ণ হওয়ার উদাহরণ, আচ্ছা জমা এর নুন দ্বারা পরিপূর্ণ হওয়ার উদাহরণ, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। এই যে আখসারিনা, এটা হলো জমার নুন, এই জমার নুন দ্বারা পরিপূর্ণ হয়েছে এবং পরবর্তী
এসএম কে তমিজ হিসেবে নসব প্রদান করেছে। জমায়ের নুন দ্বারা সাদৃশ, জমায়ের নুনের সাদৃশ দ্বারা পরিপূর্ণ হওয়ার উদাহরণ দেখো, ইন্দি আহাদা আশারা দিরহামান। এখানে আহাদা আশারা এর পরবর্তীতে যেভাবে আছে দেখো, ইশরুনা, সালাসুনা, খমসুনা, ঠিক আছে, পরবর্তী গুলোতে কিন্তু নুন আছে। এইখানে আশারা এটা ওই নুনের সদৃশ, যেহেতু পরবর্তী গুলোতে এরকমের নুন আছে, ওটা হলো ওই জমার নুনেরই সদৃশ। ইশরুনা দ্বারা 10 বোঝায় এবং এটা দ্বারা জমা বুঝায়, যেমন আশারুন দ্বারাও কিন্তু এরকমের জমা বুঝায়, কিন্তু এটা হলো নুনের সদৃশ, এখানে নুনটা নাই। ইজাফত দ্বারা পরিপূর্ণ হওয়ার উদাহরণ ইন্দি মিল উহু আসালান, আমার নিকটে এই পাত্রটি পূর্ণ মধু আছে। তো এখানে এই যে মিল উ, এটা হলো মুজাফ, মিলুন এটা হলো মুজাফ, আর হা হলো মুজাফ ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই, এইটা এই মুজাফটা হলো এখানে তাম। তো এই তামটা তার আসালান পরবর্তী ইসিমকে তমিজ হিসেবে নসব প্রদান করেছে। সেগুলোর ব্যবহার একটু খুব বেশিও না। এবার আমরা একটু সামনে যাই, দেখো পরে তোমাদের প্রশ্ন। এখানে ইন্দি কি হবে হুজুর? হ্যাঁ, ইন্দি শব্দটা মানে তারকিবে কি হবে? না, ইন্দি এটা মূলত যদি আমরা তারকিব করি তাহলে ইন্দিটা জরব হবে। মুজাফ এবং ইন্দি, মুজাফ ইলাই মিলে এটা জরব হবে, ঠিক আছে। এরপর পূর্বে একটা উজ্জ ফেল অথবা শিব ফেল নিয়ে তার সাথে মোতালেক করতে হয়। যদি জরব হয় তাহলে একটা ফেল বা শিব ফেল নিয়ে মোতালেক করতে হয় হরফে জরের মতো নিয়মে, এরপরে পূর্ণ জুমলা হবে। আমেলে মানবী হলো 2 প্রকার। আমেলে মানবী তোমাদের কবিতা পড়ানো হয়েছে, প্রকার 2টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমেলে মানবী হলো 2 প্রকার, আমেলে মানবী ইবতিদা, আর 2 নম্বর হলো আমেলে মানবী তাজাররুদ। প্রকার 2টা কি কি বলো? আমেলে মানবী ইবতিদা, আমেলে মানবী তাজাররুদ। আমেলে মানবী ইবতিদা, আমেলে মানবী তাজাররুদ। আচ্ছা, এবার আমরা আমেলে মানবী ইবতিদাটা কি সেটা আমরা একটু দেখে নিই। দেখো, আমেলে মানবী ইবতিদা হলো এসএম এর আমেলে লফজি থেকে খালি হওয়া। এসএমটা কোন আমেলে লফজি থেকে খালি হওয়া হলো আমেলে মানবী ইবতিদা। অর্থাৎ যেমন উহা মুক্তাদা ও খবরকে রফা প্রদান করে। দেখো, জাইদুন কায়িমুন, জাইদুন একটা এসএম, কায়িমুন একটা এসএম। এখন এই জাইদুনের উপর আমি রফা দিতেছি, রফা আছে, কিন্তু এই রফা প্রদানকারী কোনো আমেল নাই, কোন আমেল থেকে খালি। এই আমেল থেকে খালি হওয়াটাই হলো আমেলে মানবী ইবতিদা। কোন এসএমটা তার পূর্বের কোন আমেল থেকে খালি হওয়ার নামই কি? আমেলে মানবী ইবতিদা। আর আমেলে মানবী, বুঝতে পারছো আমার কথাটা? কোন এসএম আমেলে কোন প্রকার আমেল থেকে খালি থাকার নামই হলো আমেলে মানবী ইবতিদা। আমেলে মানবী তাজাররুদ হলো ফেলে মোজারে, আমেলে নাসেব এবং আমেলে জাজেম, মানে নসব প্রদানকারী আমেল এবং জজম প্রদানকারী আমেল থেকে খালি হওয়াকে আমেলে মানবী তাজাররুদ বলা হয়। তো ফেলে মোজারে, আমেলে নাসেব এবং আমেলে জাজিম থেকে খালি হওয়াকে আমেলে মানবী তাজাররুদ বলা হয়। উহা ফেলে মোজারাকে রফা প্রদান করে। ইয়াদরিবু জাইদুন, এখানে দেখো, এখানে ইয়াদরিবু যে ফেলটা আছে তাকে নসব প্রদান করার জন্য তোমরা পড়েছো নওয়াসেবে ফেলে মোজারে কি আনলান কায়েজান, এরা কেউ নাই। আর জাওয়াজমে ফেলে মোজারে তোমরা পড়েছো ইন লাম লাম্মা লামে আমর লাই নাই, তাই না? আবার মান মা মাহমায়ুন হাইসুনা ইজমামাতা আইনামান, এগুলো পড়ছো না? এগুলাও কেউ নাই তাকে, অর্থাৎ আমেল জজম প্রদানকারীও আমেল নেই, নসব প্রদানকারী আমেল। এই নসব প্রদানকারী আর জজম প্রদানকারী আমেল থেকে খালি হওয়াটাই হলো কি? আমেলে মানবী তাজাররুদ। আমেলে মানবী তাজাররুদ এটা হলো ফেলে মোজারের জন্য খাস, আমেলে মানবী ইবতিদা এটা হলো ইসিম এর জন্য খাস। তারকিবে যদি ফেলিয়া বাক্যের আগে যদি কোনো আমিল না থাকে তাহলে এখানে কি খুলু বসানো যাবে? কিচ্ছু দেওয়া লাগবে না। এই যেমন ইয়াদরিবু জাইদুন, ইয়াদরিবু ফিল ফাইল জাইদুন, ইয়াদরিবু ফিল জাইদুন ফাইল। তবে আমরা ধরে নিতে হবে যে খুলু হলে কি হবে না, আমার ধরে নেওয়ার দরকার কি? ধরে নেওয়ার তো দরকার নাই আমার। তার কি এই অংশটুকু আরো একবার বুঝিয়ে দিলে ভালো হবে। খুবই সহজ কথা। অর্থাৎ কোন
কোন এসএম তার পূর্বে কোন আমেল থেকে মুক্ত হওয়াটাই হলো আমেলে মানবী ইবতিদা। যদি কোনো প্রকার আমেল না থাকে তাহলে সেটা হলো আমেলে মানবী ইবতিদা। যেমন জাইদুন কায়েমুন, এর পূর্বে কোনো আমল নেই। আর ফেলে মুজারেটা যদি ফেলে মুজারেও যদি কোনো আমেল থেকে খালি হয়, এটাও একই কথা বলতো, ফেলে মুজারেও যদি কোনো আমেল থেকে খালি হয় তাহলে সেটা হবে আমেলে মানবী তাজাররুদ। আমরা যেমন জুমলায় ইসমিয়া যেমন বিসমিল্লাহির রহমানির রহিম তারকিবের শুরুতে যে আমরা বলি আবতাদিউ ইবতিদা, আর পাগল এটা ওখানে তো- ওখানে ওখানে হলো বাক্যের শুরুতে হরফে জর আসার কারণে ওখানে আবতাদিউ একটা ফেল আনা হয়েছে। যদি কোনো বাক্যের মধ্যে হরফে জর থাকে তাহলে তার পূর্বে একটা ফেল থাকা লাগে। যদি ফেল না থাকে তাহলে ফেলটাকে উজ্জ ফেল ধরে নিয়ে এবার তারকিব করতে হয়। ঠিক আছে, এটা বাক্যে হরফে জর থাকার কারণে। হরফে জর থাকার কারণে আবতাদিউ আনা হয়েছে। এখানে তো আবতাদিউ আকরাউ যে কোনো কিছু পড়লে চলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ফেল আনলেই হবে। যে কোনো ফেল বলতে ওটার সাথে অর্থ সাদৃশ্যপূর্ণ। জি হুজুর, মানে আলহামদুলিল্লাহ হরফে জারের ক্ষেত্রে যদি হরফে জারের আগে কোনো শব্দ না থাকে নাকি হুজুর? হ্যাঁ, আর কে জানি প্রশ্ন করতেছিলাম? যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তারকিবের পরে আমি যে তো আমরা এখানে আগেই বলে নিয়েছি যে যদি বাক্যের মধ্যে হরফে জর থাকে তাহলে হরফে জরটা মুতাআল্লিক বানানোর জন্য একটা মুতাআল্লাক লাগে। হরফে জর মুতাআল্লিক হয় একটা মুতাআল্লাকের সাথে। সেই মুতাআল্লাক হতে পারে কোনো ফেল অথবা কোনো শিবু ফেল। যদি বাক্যের মধ্যে ফেল থাকে তাহলে তার সাথে মুতাআল্লিক হবে, আর যদি কোনো ফেল না থাকে তাহলে সেখানে উজ্জ ফেল মেনে নিতে হয় বা শিবু ফেল মেনে নিতে হয়। তো বাক্যের শুরুতে যদি সাধারণত হরফে জর থাকে, বাক্যের শুরুতে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তো বাক্যের শুরুতে যদি হরফে জর থাকে তাহলে সেখানে সাধারণত ফেল মেনে নিতে হয়। আর বাক্যের মাঝখানে যদি হরফে জর থাকে তাহলে সাধারণত সেখানে শিবু ফেল হয়। আর শিবু ফেল হতে পারে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আল্লাহ, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা, এরা মূলত শিবু ফেল হতে পারে। এইজন্য বিসমিল্লাহির রহমানির রহিম, আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু কোনো ফেল নেই বা শিবু ফেল নেই। এইজন্য আলহামদুর পরে মুখতাসুন তারকিব করার সময় মুখতাসুন উজ্জ মেনে নিতে হয়, কারণ বা হরফে জরটা মুতাআল্লাক হবে ওই মুখতাসুন শিবু ফেলের সাথে। আর এই লিল্লাহি যেহেতু বাক্যের মাঝখানে হয়েছে এজন্য শিবু ফেল নিয়েছি। আর বা হরফে জর বিসমিল্লাহির রহমানির রহিম এটা যেহেতু বাক্যের শুরুতে এসেছে এজন্য আমরা ফেল নিয়েছি। আচ্ছা, এবার কি প্রশ্ন আছে বলো? ঠিক আছে। মুতাআল্লিক আর মুতাআল্লাক এই জিনিসটা হুজুর আমি মানে একজন মুতাআল্লিক মানে হলো যে যুক্ত হয় সে তো মুতাআল্লিক, আর যার সাথে যুক্ত হয় সে তো মুতাআল্লাক, তাই না? এটা মানে একজনে যে যুক্ত হবে তার নাম হলো মুতাআল্লিক, যে যার সাথে যুক্ত হবে সে হলো মুতাআল্লাক। তো সাধারণত তোমার এইটা হরফে জরটা সে কার সাথে হবে মুতাআল্লাক হবে, ফেল অথবা শিবু ফেলের সাথে। ফেলের সাথে এটা হরফে জর থাকলে সেখানে আনা, হরফে জর বাক্যের মধ্যে থাকলে সেখানে এটা থাকতে হবে বাধ্যতামূলক, না থাকলে উজ্জ্ব নিয়ে আসতে হবে। আর কোনো প্রশ্ন আছে? আমরা মানে বুঝতে হবে যে বাক্যের শুরুতে যদি হরফে জার থাকে তাহলে মানে মুবতাদা কখনোই হবে না। বাক্যের শুরুতে, হ্যাঁ বাক্যের শুরুতে যদি হরফে জর থাকে তাহলে ফেল আনতে হয়, তো তখন জুমলাটা ফেলই হয়। আর হুজুর মুতাআল্লিক অর্থটা কি হয় হুজুর? আফআলানি এটা আমাদেরকে দেখো, হুজুর একটু ফাআলুন সাহালুন ফাআলুন হাসানুন, ঠিক আছে? ফাআলুন জাবানুন, ফুআলুন শুজাউন, ফাইলুন তরিবুন, ফুউলুন সুলবুন। আচ্ছা, এরপর হলো আফআলু আহমারু, ফাআলাউ হামরাউ, ফাইলুন কারীমুন, ফাআলানুন আতশানুন, ফুআলা উতশা। ঠিক আছে, এগুলো হলো সিফাতে মুশাব্বাহের প্রসিদ্ধ ওজন। আরো আছে, এগুলো হলো প্রসিদ্ধ বেশি ব্যবহৃত হয়, এগুলো মুখস্থ করে নেবা। আগামীকালকে মুখস্থ শুনবো, ঠিক আছে? ইনশাআল্লাহ।